বর্তমানে আমি চ্যালেঞ্জ দিলাম, আজমিরে যেখানে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি শুয়ে আছে, সেখানে যতগুলো খাদিম আছে, আমি চ্যালেঞ্জ দিলাম, কোরআনের একটা পৃষ্ঠা খালি বার করে দেবো, সেই পৃষ্ঠাটা যদি শুদ্ধভাবে পড়ে দিতে পারে, আমি কাল থেকে কবরে সিজদা দেবো। চ্যালেঞ্জ ছুড়ে বললাম। আমি ফোন করেছি, কলকাতায় অ্যাড দিয়েছে, অমুক বাবা প্রেমের ব্যর্থতা থেকে একটাই তাবিজে সফলতা পায়, ছেলে না হলে 48 ঘন্টায় কাজ হয়, এই ধরনের তাবিজের ব্যবসা। আমি তার নম্বরটা পেয়ে ফোন করলাম, রেকর্ডিং আমার কাছে আছে। আপনার সালাম আলাইকুম হুজুর, ভালো আছেন? বলছে हमसे हिंदी में बात करो। আমরা हजरत आप खैरियत से हैं? जी। क्या प्रॉब्लम है? আমি বললাম मैं एक लड़की को मोहब्बत करता, मेरे को 24 घंटा के अंदर लाना पड़ेगा उसको। बोले आपका नाम बताइए। আমি বললাম एमडी यासीन अहमद। बोले लड़की का नाम बताइए। আমি একটা আর্টিস্টের, ফিল্মের আর্টিস্টের নাম বললাম, আপনাদের কাছে আর তার নামটা বলবো না। না আমি বললাম, তো সে বলছে हमसे मजाक कर रहे हो। हमने मजाक नहीं मेरे दोस्त, एक मर्तबा आयतुल कुरसी पढ़ के सुनाओ। বিশ্বাস করুন, এই আয়াতুল কুরসি পড়ে শোনাও, এটা বলার কারণে সে আমাকে মাবুন তুলে গাল দিতে লাগলো। এ হচ্ছে তাবিজওয়ালার বাবার হাল। আমার এলাকায় চলুন, মাজারে দেখিয়ে দেবো, মাজারে বসে তাবিজ লিখছে, এক ওয়াক্তের নামাজ পড়ে না, এক ওয়াক্তের। যদি বলেন আপনাকে 5000 টাকা দেবো হাদিয়া, আমি এক্ষুনি ফোন লাগাচ্ছি তাদের ইমামকে, আর এইখানে রেকর্ডিংটা শুনিয়ে দেবো, ইমাম সাহেব কি বলবে শুনতে। সেইখানেই এক মাল আছে, হাত পা দুটোই, 4টা হাত পায়ে প্যারালাইসিস হয়ে গেছে। আচ্ছা, যার রোগ হয়েছে সে তো ডাক্তারের কাছে যাবে, ঠিক কি না? কিন্তু তাকে বিড়িটা একজন খাইয়ে দেয়, সে পিসাব করলে পানিটা ছুঁচিয়ে দেয়, একজন পায়খানা করলে আলাদা লোক আছে ছুঁচিয়ে দেয়, আর সে হারামখোর তাবিজ দিয়ে লোককে ভালো করছে। তাহলে দুঃখটা কার? যে তাবিজ নিতে আসছে তার না? এই আমাদের সমাজের লোকের দোষ কি বলুন তো? ইমামের বেতন 5000, আর আপনি রোজগার করেন বছরে 5 লাখ। আপনি হুজুরকে বলছেন হুজুর একটা বরকতের তাবিজ দেন, তো তাবিজটা হুজুরের দরকার না তো? তুই 5 লাখ ইনকাম করিস, আমি 4000 বেতন পাই, তাহলে তাবিজটা আমাকে লাগবে তো আগে বরকতে। আমার মুসলমান ভাই, বরকত যদি ব্যবসায় চান, বাড়িতে রুজিতে বরকত চান, 5 ওয়াক্তের নামাজি হন। আল্লাহ রসুলের হাদিস, যারা 5 ওয়াক্তের নামাজি হবে, আল্লাহ তাআলা মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন আল্লাহ কমি দিবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। রুজি আল্লাহ আপনার কাছে পৌঁছে দিবে। রুজি মানে কি চাল ডাল পৌঁছাতে হবে? সম্মানী খাবারটা পেলেই আপনি গাদা। আমরা আলেমরা সম্মানী খাবার পাই, পাই না? পাই না? সম্মানী খাবার। বেতন কম হলে কি হবে? ইজ্জতের সঙ্গে আল্লাহ খাবার দেয়, রুজি দেয়। শুনেলেন, ফিল্মের একজন আর্টিস্ট, তার নাম হচ্ছে জাভেদ জাফরি, মুসলিমদের। সে একটা প্রোগ্রামে আছে, অনেকগুলো মুসলমান যুবক সেই প্রোগ্রামে আছে। একটা যুবক দাঁড়িয়ে বললে, স্যার মেরা এক সওয়াল है। बोले बताओ क्या है? बोले अच्छा, आज पूरे दुनिया के लोग दुनिया के पीछे भाग रही। মানুষ দুনিয়ার পেছনে ছুটছে না ছুটে না? ছুটছে। তিনি উত্তর দিলেন, ভাই तुम कौन से धर्म से हो? बोले सर मैं मुसलमान हूं। बोले ये मुसलमान, तू दुनिया के पीछे मत भाग, तू 1400 साल पीछे चला जा, दुनिया तेरे पीछे भागेगी। মুসলমান, তুমি দুনিয়ার পেছনে ছুটো না, তুমি 1400 বছর পেছনে চলে যাও, দুনিয়া তোমার পেছনে ছুটবে।
এর মানে হচ্ছে তোমরা রাসূলের আখলাক আর চরিত্রে চলে এসো, তোমার পেছনে আল্লাহ দুনিয়াকে ছুট করাবে। আজকে আমরা আলেম উলামা দুনিয়ার পেছনে ছুটিনি, দুনিয়াকে আল্লাহ আমাদের পেছনে ছুট করে দিয়েছে। কথাটা বুঝতে পেরেছেন না পারেন? যদি বলেন হুজুর দলিল দিয়ে যান, এক নম্বর দলিল, আপনাদের এখানে যদি নন্দীগ্রামে কোনো কোটিপতি লোক মরে যায়, তার জানাজার নামাজটা কে পড়াবে? এমপি না এমএলএ? কথা বলে না? 5000-এর ইমাম সাহেবই পড়াবে। তাইলে বুঝলেন 5 কোটি টাকার মালিক মারা গেছে, কিন্তু তার জানাজা পড়াচ্ছে একজন 5000-এর ইমাম। কার সম্মানটা আল্লাহ বেশি দিয়েছে? একটা এমএলএ আসবে যে লাল বাতি গাড়িতে ঘুরে, একটা এমপি আসবে যার জেট প্লাস বডিগার্ড থাকবে, কিন্তু সমাজের বুকে নামাজ পড়ানোর দায়িত্ব সে পাবে না, তাকে ওইখানেই দাঁড়াতে হবে মুক্তাদি হয়ে। আর 5000-এর মৌলবীকে আল্লাহ মেম্বারে দাঁড় করিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এইটাই হচ্ছে ইজ্জত, এইটাই আল্লাহর দান। আপনি যদি পেতে চান, প্রত্যেকটা ভাইকে বলবো হালাল রুজি রোজগার করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন। সকলে জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহর উপরে ভরসা রাখবেন, পরকালটা আপনার সুন্দর হবে। কিয়ামতের দিনটা বেঈমান কাফেররা এমন জাল ফেলিয়েছে, আপনি বেরুবার ক্ষমতা পাবেন না। বেরুবার রাস্তা যদি থাকে, একমাত্র কোরআন হাদিস রাসূলের সুন্নাহ, এটার দ্বারাই বেরোতে পারেন। বাকি দুনিয়ার কোন রাস্তা বার করতে পারবে না। জান্নাতে যাবেন, কোন রাস্তা নাই। জান্নাতে যাবার একটাই রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন সুবহানাল্লাহ। তাছাড়া বিকল্প কোন রাস্তাই পৃথিবীর মানুষের জন্য নেই যে তারা জান্নাতে প্রবেশ করবে। একটাই রাস্তা, সেই রাস্তার নাম হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আজকে বলে দিই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের আলামত বলতে গিয়ে বলেছেন, এমন একটা দিন আসবে মানুষ হবে হিংস্র জানোয়ারের থেকেও খারাপ। তার প্রমাণ দলিল কিয়ামত আপনার কাছে আসছে। তার 1 নম্বর প্রমাণ, আরজি করের একটা মেয়েকে ধর্ষণ করে তাকে মার্ডার করা হয়েছে। তার শরীরে 100টা কামড়ানোর দাগ পাওয়া গেছে। যাঞ্চ চলছে কে করেছে, কে ধর্ষণ করেছে, সিবিআই যাঞ্চ করছে। জানি না কি বেরিয়ে আসবে, কিন্তু আমি বলে যাচ্ছি আল্লাহর উপরে ভরসা রাখুন। আল্লাহর আদালতে কিন্তু ফাঁক পাবে না, আল্লাহ ঠিক পাকড়াও করবে। ঠিক কি?